বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। ইংরেজি শিখতে চাইলে এবং ইংরেজিতে ভালো করতে চাইলে ইংরেজি গ্রামারের উপর আপনাদের ভালো ধারণা থাকতে হবে। আর যাদের ইংরেজি গ্রামারের উপর ভালো ধারণা আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক সহজ মনে হবে। তাই আজকের ভিডিওতে ইংরেজি গ্রামার প্রিপোজিশন নিয়ে কথা হবে। ইংরেজি গ্রামার এর মধ্যে প্রিপোজিশন যার গুরুত্ব বেশি, আর প্রিপোজিশনের মধ্যে ইনের ব্যবহারটি বেশি হয়ে থাকে। তাই ইংরেজি শিখতে হলে আপনাদের প্রিপোজিশন খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। গত ভিডিওতে প্রিপোজিশন ইন এর গুরুত্বপূর্ণ 23টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে, 23টি গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন ইন এর। আজকের আলোচনায় থাকবে ইন বেশ কয়েকটি ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে, সেই ভার্বগুলো কি কি একটু চলুন দেখে নেই। ভিডিওটি যখন দেখতে শুরু করেছেন তাহলে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিপোজিশন ইন ও প্রিপোজিশন সম্পর্কে শেখার জন্য যদি আগ্রহ থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। যে প্রিপোজিশন ইন ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কোথায় কোথায় ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে। প্রিপোজিশন ইন এর ব্যবহারটি শিখতে পারবেন আজ ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ম ফ্রেজ এর মাধ্যমে কোথায় কোথায় ইন ব্যবহার হয়েছে। আজকের ভিডিওর যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করব প্রিপোজিশনের উপর ও ইংরেজি গ্রামারের উপর। যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। আর আপনি যদি ভিডিওটি দেখার পর একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে বাড়ির আশেপাশের আপনার বন্ধুবান্ধব ও ছোট ভাই বোনদের দেখার সুযোগ হয়। আর প্রিপোজিশন সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এবং ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হিসেবে কাজ করে। ইন বেশ কয়েকটি ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ফ্রেজ হিসাবে কাজ করে। তো ইডিয়ম ফ্রেজ হিসাবে কাজ করে কোনগুলো একটু দেখি। একটু মনোযোগ সহকারে বিষয়টা লক্ষ্য করুন, অবশ্যই আপনার কাজে আসবে। এবং খাতা ও কলম নিয়ে বসুন যাতে বিষয়গুলো আপনি নোটস করে নিতে পারেন। খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। ইন বেশ কয়েকটি ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ফ্রেজ হিসাবে কাজ করে। তো প্রথমে ইন এ বডি একযোগে বা একসঙ্গে। উই শুড ওয়ার্ক ইন এ বডি, আমাদের একযোগে কাজ করা উচিত। ইন এ নাটসেল বা ইন ওয়ার্ড, যার অর্থ সংক্ষিপ্ত। এই দুইটা ফ্রেজেরই অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। প্লিজ স্পিক দ্য স্টোরি ইন এ নাটসেল, দয়া করে একটা গল্প বলো সংক্ষেপে। বা এখানে ইন এ ওয়ার্ডও বলতে পারো। বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, ইন এ ওয়ার্ডও আসতে পারে, ইন এ নাটসেলও আসতে পারে। ইন এ হ্যারি, তাড়াহুড়া করা। আই অ্যাম ইন হ্যারি, আমি তাড়াহুড়া করছি। ইন দ্য ফুল সুইং, পুরা দমে। হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফুল সুইং, সে পুরা দমে কাজ করছে। ইন দ্য লং রান, পরিণামে। দ্য আনএডুকেটেড সাফার ইন দ্য লং রান, অশিক্ষিতরা পরিণামে ভোগান্তি হয়। ইন লিউ অফ, পরিবর্তে। হি টুক সিভিক্স ইন লিউ অফ ইকোনমিক্স, সে অর্থনীতির পরিবর্তে পৌরনীতি নিয়েছিল। ইন টাইম, ঠিক সময়। উই রিচ দ্য মিটিং ইন টাইম, আমরা ঠিক সময়
মিটিংয়ে পৌঁছেছিলাম। ইন ভেইন যার অর্থ বৃথা। অল হিজ অ্যাটেম্পটস ওয়ার ইন ভেইন। তার সব প্রচেষ্টা বৃথা হয়েছিল। তার সব প্রচেষ্টা বৃথা হয়েছিল। অল হিজ অ্যাটেম্পটস তার সব প্রচেষ্টা ওয়ার ইন ভেইন বৃথা হয়েছিল। ইন অর্ডার টু উদ্দেশ্য। উই লিভ ইন হাউজেস ইন অর্ডার টু রিমাইন সেফ আমরা নিরাপদে থাকার উদ্দেশ্যে ঘরে থাকি। উই লিভ ইন হাউজেস ইন অর্ডার টু রিমাইন সেফ আমরা নিরাপদে থাকার উদ্দেশ্যে ঘরে থাকি। ইন নো টাইম শীঘ্রই। আই শ্যাল ফিনিশ রাইটিং ইন নো টাইম আমি শীঘ্রই লেখা শেষ করব। ইন ফোর্স বলবৎ। দিস ল ইজ ইন ফোর্স নাও এই আইন এখনো বলবৎ আছে। ইন ফ্রন্ট অফ সম্মুখে বা সামনে। দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের সামনে কি একটা গাছ আছে। দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হোম আমার বাড়ির সামনে একটা গাছ আছে। ইন দ্য ডার্ক ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার। ইন দ্য যখন ডার্ক হবে তখন অন্ধকারে থাকা। আই অ্যাম ইন দ্য ডার্ক অ্যাবাউট দিস ম্যাটার আমি এই বিষয় সম্পর্কে অন্ধকারে আছি বা অজ্ঞতার মধ্যে আছি এরকম বোঝানো হচ্ছে। ইন দ্য গাইজ অফ এর অর্থ হচ্ছে ছদ্মবেশ। হি ক্যাম ইন দ্য গাইজ অফ এ ফ্রেন্ড সে একজন বন্ধুর ছদ্মবেশে এসেছিল। ইন দ্য টিথ অফ প্রবল বাধা সত্ত্বেও প্রবল বাধার সত্ত্বেও। হি অ্যাক্টেড ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন এরপরে ইন স্পাইট অফ সত্ত্বেও। ইন স্পাইট অফ হার্ড লেবার মানে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও। হি ফেইল্ড সে ব্যর্থ হয়েছিল। ইন স্টেড অফ যার অর্থ পরিবর্তে। হি টুক দ্য পেন সে কলম নিয়েছিল। ইন স্টেড অফ দিস বুক এই বইয়ের পরিবর্তে। এরপরে ইন গুড ফেইথ যার অর্থ সরল বিশ্বাস। আই ডিড দিস ইন গুড ফেইথ আমি এই সরল বিশ্বাসী ছিলাম। এরপরে ইন ফেভার অফ দ্য উইন্ড ইজ ইন ফেভার অফ দ্য বোট বাতাসের অনুকূলে নৌকাটি আছে। ইন অনার অফ যার অর্থ হচ্ছে সম্মানে। এ পার্টি ওয়াজ গিভেন ইন অনার অফ দ্য চিফ গেস্ট একটা পার্টিতে প্রধান অতিথির সম্মান দেওয়া হয়েছিল। ইন কোয়েস্ট অফ যার অর্থ সন্ধান। দ্য পুলিশ ইজ ইন কোয়েস্ট অফ দ্য মার্ডার পুলিশ খুনির সন্ধান করেছে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যার অর্থ হচ্ছে লিখিতভাবে। পুট ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা রাখো লিখিতভাবে। ইন ফিক্স যার অর্থ হচ্ছে সমস্যা। আই অ্যাম ইন এ ফিক্স অ্যান্ড ওয়ান্ট ইয়োর হেল্প আমি সমস্যায় আছি অ্যান্ড ওয়ান্ট ইয়োর হেল্প এবং তোমার সাহায্য চাই। ইন অ্যাকর্ডেন্স উইথ যার অর্থ অনুসারে। হি ডিড দ্য ওয়ার্ক সে কাজ করেছিল। ইন অ্যাকর্ডেন্স উইথ মাই অ্যাডভাইস আমার উপদেশ অনুসারে। ইন গুড টাইম যথাসময়ে। ইউ উইল নো দ্য ট্রুথ ইজ গুড টাইম তুমি যথাসময়ে সত্যটা জানবে। এরপরে ইন হাই স্পিরিটস যার অর্থ অত্যাধিক খুশি। টুডে হি ইজ ইন হাই স্পিরিট আজ সে অত্যাধিক খুশি আছে। আরও কিছু ইডিয়ম ফ্রেজ দেখব যে ইডিয়ম ফ্রেজগুলোর সাথে ইনের ব্যবহারটি হয়েছে। ইন লিভস অ্যান্ড ব্রাউন্স খুব দ্রুত গতিতে। ইন সেভেন্থ হেভেন মহা খুশি। ইন দ্য ইন্ড অবশেষে। ইন দ্য নেক অফ টাইম উপযুক্ত সময়ে। ইন দ্য রেড ব্যাংকের কাছে ঋণগ্রস্ত। ইন দ্য উইক অফ ইন এ ব্রাউন স্টাডি অন্যমনস্ক। ইন এ রিভারি
দিবা স্বপ্ন, ইন ডিপ ওয়াটার গভীর সমস্যাগ্রস্ত, ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায়। এরপরে যে ইডিয়ম ফ্রেজগুলো আছে সেটা হচ্ছে কিপ ইন দ্য ডার্ক অজ্ঞতার মধ্যে রাখা, উই শুড নট কিপ দ্য ওমেন ইন দ্য ডার্ক আমাদের মহিলাদের অজ্ঞতার মধ্যে রাখা উচিত নয়, ফিশ ইন দ্য ট্রাভেলড ওয়াটার গোলমালের সুযোগ ফায়দা করা, সামার টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার কিছু গোলমালের সুযোগ ফায়দা করা হয়েছে, ইন্ড ইন স্মোক ব্যর্থতায় পর্যবসিত হওয়া, হিজ ইফোর্ট ইন্ড ইন স্মোক তার ইফোর্ট ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, ক্যারি ইন দ্য ওয়াইল্ডারনেস অরণ্যের রোদন করা, উই শুড নট ক্যারি ইন দ্য ওয়াইল্ডারনেস আমাদের অরণ্যের রোদন করা উচিত নয়, কল ইন কোশ্চিন সন্দেহ করা, আই ক্যান নট কল ইউ ইন কোশ্চিন আমি তোমাকে সন্দেহ করতে পারি না, ব্রেক ইন কথার মাঝে মাঝে কথা বলা, হোয়াই আর ইউ ব্রেক ইন টকিং তুমি কেন কথার মাঝে মাঝে কথা বলো, কনসিস্ট ইন বিদ্যমান থাকা, এ গেম অফ টেনিস ইজ কম্পিটিটিভ অ্যান্ড কনসিস্ট ইন একটা টেনিসের একটা খেলায় প্রতিযোগিতা হয়েছে এবং বিদ্যমান আছে, ডিল ইন যার অর্থ ব্যবসা করা, মিস্টার রহমান ডিলস ইন জুট মিস্টার রহমান পাটের ব্যবসা করে, ডিফিকাল্টি ইন যার অর্থ হচ্ছে সমস্যা, আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না, ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স তোমার একটা ড্রাইভিং লাইসেন্স পেতে যে কোনো সমস্যা হবে, ড্রেসড ইন যার অর্থ পরিহিত, দ্য ইয়ং ওমেন ওয়াজ ড্রেসড ইন রেয়ার স্কিলস তরুণী বিরল দক্ষতায় পরিহিত করত, ইজি ইন যার অর্থ সরল বা সহজে, আওয়ার টিচার ইজ ইজি ইন অ্যাপ্রোচ আমাদের শিক্ষক সরল পন্থা হয়, ফেইল ইন ব্যর্থ হওয়া, অলমোস্ট এভরিওয়ান প্রায় প্রত্যেকেই ফেলস ইন পাসিং হিজ ড্রাইভার টেস্ট তার ড্রাইভার টেস্টে পাশ করতে ব্যর্থ হয়, অন দ্য ফার্স্ট ট্রাই প্রথম চেষ্টাতেই, লিবারেট ইন মুক্ত হওয়া, বাংলাদেশ ওয়াজ লিবারেট ইন 1971 বাংলাদেশ 1971 সালে মুক্ত হয়েছিল, গো ইন ফর পরীক্ষা দেওয়া বা অবতীর্ণ হওয়া, হি উইল গো ইন ফর দ্য এসএসসি এক্সামিনেশন নেক্সট ইয়ার সে সামনের বছর এসএসসি পরীক্ষা দেবে বা আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে, রিজুইস ইন আনন্দ করা, উই রিজুইস ইন আওয়ার সাকসেস আমরা আমাদের সাফল্যে আনন্দিত হই, ডিলাইট ইন পরমানন্দ পরম আনন্দ বলতে এখানে মানে অনেক বেশি আনন্দিত হওয়া, হি টেক্স ডিলাইট ইন মিউজিক সে সঙ্গীতে আনন্দ পান, ডে ওয়েল ইন বাস করা, হি ডে উইল ইন চাটমোহর আমরা চাটমোহরে থাকি বা বাস করি, ডে উইল বাস করা, ডে উইল এর সাথে ইন যুক্ত করা হচ্ছে, ইন্ড ইন শেষ হওয়া, অল হিজ প্ল্যানস ইন্ড ইন ভেইন তার সব পরিকল্পনা শেষে বৃথা হয়েছিল শেষে, ফেইথ ইন বিশ্বাস করা, আই হ্যাভ ফেইথ ইন গড আমি আল্লাহকে বিশ্বাস করি, এক্সপার্ট ইন দক্ষ, জয়নাল আবেদিন ওয়াজ এক্সপার্ট ইন পেইন্টিং জয়নাল আবেদিন পেইন্টিং আঁকাআঁকিতে দক্ষ ছিল, এক্সপিরিয়েন্স ইন অভিজ্ঞতা অর্জন করা, হি হ্যাজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ইন ডিলিং উইথ নিউ কাস্টমার হি হ্যাজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ইন ডিলিং উইথ নিউ কাস্টমার নতুন গ্রাহকদের সাথে কাজ করার
ক্ষেত্রে তার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। এরপরে এক্সেল ইন দক্ষ বা সদ্গুণের শ্রেষ্ঠ, কনফাইড ইন বিশ্বাস করা, হেড ইন দ্য ক্লাউডস আকাশ কুসুম কল্পনা বা অবাস্তব স্বপ্ন, ইন লিস্ট তালিকা, আর্টিল ইন ওভার ইন কনসেকুয়েন্স অফ পরিণামে, ইন কনসিডারেশন অফ বিবেচনা, ইন রেসপেক্ট অফ সম্মানে, ইন ভিউ অফ বিবেচনায়, ইন ক্লাউড ইন জড়িত, ইন ইন্টারেস্ট ইন আগ্রহ, ইন ভয়েলেভ ইন জড়িত হওয়া, জয়েন ইন দলভুক্ত হওয়া, জয়েন ইন যোগদান করা, ল্যাক ইন অভাবে থাকা, লিভ ইন বাস করা, ফ্রাইড ইন গর্ভ। তো দেখতে পারলেন যে ইডিয়ম ফ্রেজের সাথে কিভাবে ইনের ব্যবহারটি করা হয়েছে। তো এই ইডিয়ম ফ্রেজগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং খাতাতে চাইলে আপনি লিপিবদ্ধ করে রাখতে পারেন, এই জন্য যাতে বিষয়গুলো মনে রাখতে পারেন। যেহেতু আপনি ইংরেজি শিখতে চান, সেই ক্ষেত্রে আপনার আজকের ভিডিওটি খুবই প্রয়োজন। কেননা ইংরেজি শেখার জন্য আপনার যে বিষয়টা খুব বেশি জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যদি আপনি ভালো শিখতে পারেন তাহলে অবশ্যই ইংরেজি আপনি ভালো করতে পারবেন। যদি আপনাদের কোনো গ্রাফিক্সের উপর পিডিএফ কোনো ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা ফেসবুক পেজে নক করতে পারেন, আপনারা SMS এর মাধ্যমে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজটি সেটা হচ্ছে প্রভাতী কমপ্লিট লিসন নামেই ওটা আমাদের ক্রিয়েট করা আছে, এবং আমাদের এই ফেসবুক পেজে যারা দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এছাড়া টুইটার, ইনস্টাগ্রাম ও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো পাবেন আপনারা। তো প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। যারা নতুন শিক্ষার্থী আপনারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা পরবর্তীতে নতুন নতুন যে ইংরেজি গ্রামার টপিক্সের উপর যে ভিডিওগুলো আছে আমরা আপলোড করব, আপনারা অবশ্যই পাবেন সেইগুলো। তো এই জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর সব থেকে যে বিষয়টা আপনাদের ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন, যা ইংরেজি শেখা এবং ইংরেজিতে ভালো পারার জন্য অনেকটাই হেল্প করবে। তো এই আশা ব্যক্ত করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। হয়তোবা আপনাদের জন্য ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, তো লেন্দি হলেও বিষয়টা আপনার জানাটা অত্যন্ত আবশ্যিক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।